বিজয় দিবসের প্রতিক্রিয়াটা কি? আচ্ছা, প্রথমে এই বিজয় দিবস নিঃসন্দেহে আমাদের সামনে নির্বাচন এবং এই বিজয় দিবসের আগের বছর আমাদের এখানে এটা এক ধরনের ফেসিবাদ মুক্ত অবস্থায় আমাদের দ্বিতীয় বিজয় দিবস। তো সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বেশি আনন্দের, কারণ মুক্তিযুদ্ধটাই হয়েছিল আসলে একটা কর্তৃত্ববাদী শাসনের কবল থেকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখেছি গত 54 বছরে, বিশেষত শেষ 15 বছরে শেখ হাসিনার আমলে বাংলাদেশ একটি কর্তৃত্ববাদী শাসনের অধীনে, আমাদের মাওলানা ভাসানী যেমন বলেছিলেন, আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামি করতে নয়। আমরা গত 15 বছর অনেকটা দিল্লির গোলামিতে নিমজ্জিত ছিলাম এবং বাংলাদেশকে একটা দিল্লির দাসত্বে পরিণত করেছিল। কিন্তু আমরা দেখি যে আসলে যে এখন আবার নতুন করে মুক্তিযুদ্ধকে এমন ভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। একদিকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার পকড়স্থ করেছে, তার পকড়স্থ করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে যে জনগণের অংশগ্রহণ, এটা যে একটা প্রকৃত জনযুদ্ধ হয়ে উঠেছিল তার অস্বীকার করে আওয়ামী লীগ এটাকে পকেটে নেওয়ার মধ্যে দিয়ে জনগণের যে বিপুল বিক্রমে অংশগ্রহণ, এখানকার নারী পুরুষ ছাত্র যুবা কৃষক মজুর শ্রমজীবী মানুষ প্রত্যেকের যে বিপুল বিক্রমে অংশগ্রহণ, সেটাকে একটি দলীয়করণের মধ্যে দিয়ে আওয়ামী লীগ অস্বীকার করে। এবং এখন এসে আমরা দেখতেছি জামাত ইসলামী এই মুক্তিযুদ্ধ নিয়ে নানান রকম উল্টাপাল্টা কথা বলতেছে। একবার বলে যে এখানকার বুদ্ধিজীবী হত্যাটা পাকিস্তানিরা করে নাই, তাহলে কে করছে? এখানকার আমরা ওই সময়কার লাউ ফরমান থেকে শুরু করে প্রত্যেকের মানে নিয়াজি এদের অনেকের সাক্ষাৎকার গুলোতে আমরা দেখেছি তাদের এক ধরনের ইয়ে আছে, যে স্বীকৃতি আছে যে কিভাবে তারা এখানকার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল এবং এদের তালিকার মধ্যেও আমরা এটা দেখেছিলাম। কিন্তু এখানে আজকে একদল এসে বলছে যে মুক্তিযুদ্ধ এটা বিজয় আমি মানি না। তাহলে আপনি কি মানেন? আপনি পাকিস্তান মানেন? বাংলাদেশের রাজনীতি করবেন কিন্তু আপনি বলবেন যে পাকিস্তান মানে বাংলাদেশের বিজয় আপনি মানেন না। তাহলে আমরা দুইটা জিনিস দেখি এখানে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের এমন একটা বয়ান তৈরি করা যেটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ একটি দল ছাড়া আওয়ামী ছাড়া কেউ নাই। আরেকটি বয়ান তার ঠিক বিপরীতে আমরা দেখি মুক্তিযুদ্ধকে নানান ভাবে ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে। এবং দেখবেন আওয়ামী লীগ এবং জামাতের মিল হচ্ছে এই জায়গায়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পকেটে ঢোকায় আর জামাত মুক্তিযুদ্ধকে নানান ভাবে ডিফাইন করার চেষ্টা করে। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগকে দরকার জামাতকে, কারণ আওয়ামী লীগ জামাতের যুদ্ধ দেখাবে, আবার জামাতের দরকার আওয়ামী লীগকে। প্রত্যেককেই পরস্পর বিপরীত বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বেসিক্যালি তারা একটি মুদ্রার এপিঠে ওপিঠে পরিণত হয় এবং মুক্তিযুদ্ধকে যে জনগণের যে গণযুদ্ধ, এটাকে একভাবে তারা পকড়স্থ করার চেষ্টা করে, এটাকে এক ধরনের অস্বীকার করার চেষ্টা করে। সুতরাং এই দুই অপশক্তির কবল থেকে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধকে, এটাকে আমাদের আবার জনগণের হাতে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের আজকের দিনের সংগ্রাম। এবং এই সংগ্রামই আসলে ফেসিবাদ মুক্ত বাংলাদেশের প্রতিষ্ঠার সংগ্রাম। এটার সফলতার মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃত একটা গণতান্ত্রিক সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে আমরা পৌঁছাতে পারবো।